আরেকজন চিকিৎসক তৈরি হলেন রামকৃষ্ণনগরে। করিমগঞ্জ জেলার প্রান্তিক এই সাংস্কৃতিক শহর থেকে চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি অর্জন করে এলাকার মুখ উজ্জ্বল করলেন বহ্নিশিখা দাস। রামকৃষ্ণনগরের বাসিন্দা, পেশায় শিক্ষক বিশ্বজিৎ দাস ও জলি দাসের একমাত্র কন্যা বহ্নিশিখা দাস MBBS উত্তীর্ণ হয়েছেন কৃতিত্বের সঙ্গে। কৃতি ছাত্রী বহ্নিশিখা ছোটবেলা থেকেই পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিলেন। সারাক্ষণ বই নিয়েই থাকতেন রামকৃষ্ণনগরের এই কন্যা। বড় হয়ে কিছু করার একটা বুক ভরা স্বপ্ন ছিল তাঁর, আর সেই কাঙ্ক্ষিত স্বপ্নকে সামনে রেখে পথ চলা শুরু বহ্নিশিখা দাসের। অবশেষে কৃতিত্বের সঙ্গে MBBS উত্তীর্ণ হলেন রামকৃষ্ণনগরের বহ্নিশিখা দাস। শুক্রবার সাংবাদিকদের বাড়িতে ডেকে শিক্ষক বিশ্বজিৎ দাস ও সহধর্মিণী জলি দাস মেয়ের চিকিৎসাশাস্ত্রে ডিগ্রি অর্জন করা নিয়ে বিস্তারিত তুলে ধরেন। এছাড়াও বহ্নিশিখা দাস ও MBBS পাশ করা নিয়ে শুরু করে শেষ পর্যন্ত এই কঠিন পথ কিভাবে অতিক্রম করলেন তা জানান। পাশাপাশি মেয়েরই সাফল্যে রামকৃষ্ণনগর সহ গোটা করিমগঞ্জ জেলার জনগণের আশীর্বাদ থাকায় এটা সম্ভব হয়েছে, একথাও জানাতে ভোলেননি বিশ্বজিৎ বাবু। তাঁর এই সাফল্যে অনেকেই অভিনন্দন জানিয়েছেন। কৃতিত্বের সঙ্গে MBBS উত্তীর্ণ হওয়ায় বহ্নিশিখা দাসকে আমাদের NE8 নিউজ চ্যানেলের থেকেও রইল শুভেচ্ছা। উল্লেখ্য, করিমগঞ্জ জেলার বর্ধিষ্ণু শহর রামকৃষ্ণনগর ইতিপূর্বে অনেক চিকিৎসক উপহার দিয়েছে এবং এইসব চিকিৎসকরা বরাক উপত্যকা সহ দেশ বিদেশে ছড়িয়ে রয়েছেন। আমার নাম বহ্নিশিখা দাস, আমার বাবার নাম বিশ্বজিৎ দাস এবং আমার মায়ের নাম জলি দাস। আমি 738 নং বিদ্যানগর LP স্কুল থেকে পড়াশোনা করেছি। তারপর আমি ক্লাস 5-এ রামকৃষ্ণ বিদ্যাপীঠে এডমিশন নিয়েছি। তারপর আমি রামানুজগুপ্ত জুনিয়র কলেজে 2 বছর কাটিয়েছি। তারপর আমি নিট পাশ করে আমি ফখরুদ্দিন আলী আহমেদ মেডিকেল কলেজে এডমিশন নেই। ওইখানে আমি ফার্স্ট ইয়ারে ছিলাম। তারপরে ট্রান্সফার নিয়ে আমি শিলচর মেডিকেল কলেজে পড়াশোনা করেছি। সেখান থেকেই আমার MBBS লাইফ কাটলো এবং আমি ফাইনাল ইয়ার MBBS পাশ করলাম। কালকে রেজাল্ট বেরিয়েছে। উৎসাহ বলতে গেলে আমার জেঠাতো বোন, ও ডক্টর মধুচন্দ্রা দাস। আমি ছোট থেকে ওকে দেখেছি বড় হতে, ওকে ডাক্তার হিসেবে দেখেছি, তাই ওই আমার সবচেয়ে প্রথম ইন্সপিরেশন। আমি ওর থেকে সবচেয়ে বড় ইন্সপিরেশন পেয়েছি। আর তো বাকি মা বাবা আমাকে অনেক উৎসাহ জুগিয়েছেন, শিক্ষক শিক্ষয়িত্রীরা এবং আমার আত্মীয় পরিজন সবাই আমাকে অনেক উৎসাহ জুগিয়েছেন। যেহেতু আমি একটি গ্রামে বড় হয়েছি, তো তাই আমি গ্রামে গুরুত্ব দিব আর চেষ্টা করব আমি গ্রামের মানুষদেরকে যাতে সাহায্য করতে পারি, আমি সেবা করতে পারি, সেটাই আমি লক্ষ্য রাখবো। আর গ্রামাঞ্চলে তো করবোই, আর শহরাঞ্চলেও আমি চেষ্টা করব, যেখানে যাব ওইখানে আমি আমার সেবাটা চালিয়ে যেতে চাই। ডাক্তারি একটি নোবেল প্রফেশন, তাই সরাসরি মানুষের সাথে একটা কমিউনিকেশন হয়, আর আমি একটা অসুস্থ মানুষকে সুস্থ করে তুলতে পারি আমি আমার ট্রিটমেন্ট দিয়ে। তাই আমি ডাক্তারিকে খুব ভালো একটি নোবেল প্রফেশন হিসেবে দেখি। তাই এটা না যে সব প্রফেশনই সমান, যে যার প্রফেশনে উন্নতি করতে পারে। আর আমি ডাক্তারি প্রফেশন চুজ করে নিয়েছি কারণ সেটা দিয়ে আমি অন্যকে সারিয়ে তুলতে পারবো। তাই আর কি আমি ডাক্তারিকে ভালো চোখে দেখি। এবং নতুন প্রজন্ম যারা আছে ওদেরকে আমি বলতে চাই যে পড়াশোনা করলেই, কঠিন পরিশ্রম করলেই ভালো চাকরি পাওয়া যায় যে কোনো ক্ষেত্রে, সেটাই আমি বলতে চাই। আবার অবদান তো অনেক, সেটা বলে ব্যাখ্যা করে শেষ হবে না। ছোট থেকে বড় আজ পর্যন্ত সব সময় ওনারা আমাকে সাহায্য করেছেন, সব কিছুতে পড়াশোনাতে হেল্প করেছেন, কোনো কিছুর অভাব অনটন হতে দেন নাই। যে কোনো স্টাডি মেটেরিয়ালস সবকিছু আমি সময় মতো পেয়েছি। এবং আমার আত্মীয় পরিজন, আমার পিসি, আমার জেঠু আর অন্যান্য সবাই আত্মীয় পরিজন আমাকে অনেক অনেক সাহায্য করেছে। আমি আমার ছোটবেলা থাকতে একবার ইচ্ছে ছিল কি শিক্ষক হব, কিন্তু চেঞ্জ হতে থাকে মানুষের স্বপ্ন ইচ্ছে। কিন্তু আমি আমার বাবাকে একজন ভালো শিক্ষক হিসেবে ছোট থেকে দেখেছি। তাই আমি ভাবছি যে শিক্ষক আর শিক্ষক যে উনি
আর আমি যে ডাক্তার হয়েছি, আমি দুটোটাকে একসাথে চালিয়ে যেতে পারবো ভবিষ্যতে। কারণ আমি ভাবছি যে পিজি কমপ্লিট করার পর মেডিকেল কলেজে এজ এ টিচার হিসেবে আমি আমি আমার বাবা শিক্ষক, ছোটবেলা থেকে আমি দেখেছি বাবাকে, আর বাবা একজন আদর্শ শিক্ষক এটাও আমি জানি। তো আমি ভেবেছি শিক্ষকতা এবং ডাক্তারি এই দুটোটা প্রফেশন একসাথে চালিয়ে যেতে চাই আমি আফটার পিজি, যাতে আমি সমাজকে মেডিকেল স্টুডেন্টসকেও পড়াতে পারি এবং সাথে সাথে আমি ডাক্তারিটাও চালাতে পারি। আমার স্ত্রীর নাম জলি দাস, আমার মেয়ের নাম বনিশিকা দাস। আর আমি তো জীবনের প্রথম আমি আমার বর্ন এন্ড ব্রট আপ হলো বিদ্যানগর গ্রামে। বিদ্যানগর, ওইখানে আমরা 4 ভাই 2 বোন সবাই বড় হয়েছি। ওখানে বাবা চাকরি করতেন ওখানে বিদ্যানগরে। তারপর গার্ডেন গুলা গভর্নমেন্টে টেক আপ করে। তারপর উনি যে আমিন ছিলেন, তারপর উনি রামকৃষ্ণ সেটেলমেন্টে ট্রান্সফার হয়ে যান। পরবর্তীতে তিনি কারণগঞ্জে করিমগঞ্জ সেটেলমেন্টে ট্রান্সফার হন। যাই হোক, আমরা দীর্ঘদিন ওইখানেই ছিলাম। আর 2010 সাল থেকে আমি রামকৃষ্ণনগরে আছি। আমরা 3 জন। বাকি সব মানে নিজের নিজের কর্মস্থলে নিজের নিজের কর্মের জন্য সবাই ট্রান্সফার হয়ে গেছে, বিভিন্ন জায়গায় চলে গিয়েছেন। এক দাদা আমার করিমগঞ্জে আছেন, এক দাদা এখন বর্তমানে দিল্লিতে আছেন, আমার ছোট ভাই এখন বদরপুরে আছে, আমার দিদি শিলচর সেটেল। এইভাবে আমরা বিভিন্ন স্থানে এখন আছি। আমি রামকৃষ্ণনগরে আছি এবং রামকৃষ্ণকে খুব ভালোবাসি। আমার রামকৃষ্ণনগরে আমার থাকারও খুব ইচ্ছে। আমার এখানে জায়গাও আছে। আমার এখানে আফটার রিটায়ারমেন্ট আমার ঘর বাড়ি বানানোর ইচ্ছে আছে। আমার এখনো পুরোপুরি সেটেল হতে পারিনি। অ্যাকচুয়ালি ট্রুলি স্পিকিং, আই এম ভেরি মাচ স্যাটিসফাইড। আমার একটা ইচ্ছা ছিল, আমি সে চাপিয়ে দিইনি, যদিও আমার ইচ্ছাটা আমার মেয়ের উপর আমি কোনোদিন চাপিয়ে দিইনি। তো আমার ইচ্ছা ছিল আমার মেয়ে যদি একজন ডাক্তার হতে পারতো। কারণ আমার বড় দাদার যে মেয়ে, ও ডাক্তার, আমি দেখেছি। ডাক্তার হলে সব প্রফেশনেই সম্মান আছে, সব প্রফেশনেই সবাই মর্যাদা পেয়ে থাকে যদি নিজের নিজের কাজ করে যায় প্রপারলি। তা কিন্তু আমি যখন দেখলাম যে ডাক্তারি প্রফেশন অ্যাকচুয়ালি, মানে আমার মেয়ে বলেছে দিস ইজ এ নোবেল প্রফেশন, আর ট্রুলি স্পিকিং ইট ইজ এ নোবেল প্রফেশন। আর অ্যাকচুয়ালি সমাজে ডিরেক্টলি সমাজের সেবা করা যায় যদি ইচ্ছা থাকে। ডাক্তার হিসেবে কারোর যদি ইচ্ছা থাকে তাহলে ডিরেক্টলি সমাজের সেবা করা যায়। তো তাই মানে আমার ইচ্ছা ছিল আর একজন ডাক্তার হলে ভালো হতো। আর ঠিকই ওর চেষ্টার দ্বারা ও প্রচুর চেষ্টা করেছে এবং প্রচুর পড়াশোনাও করেছে, এবং অ্যাকচুয়ালি শি ওয়াজ ভেরি অ্যাটেন্টিভ এবং খুব সিনসিয়ার ছিল পড়াশোনাতে। আমার যে কারণে আমার মনে হচ্ছে যে ও এই ডাক্তারি প্রফেশনে চান্স পেয়েছিল এবং আজও পাশ করেছে। আর ও যে মানে এখন জাস্ট এমবিবিএস পাস করেছে, এখন জার্নি অনেক লম্বা জার্নি। কারণ এখন যে ব্যাপার হলো, এখন প্রথমে ইয়ে করতে হবে, কি বলে, ইন্টার্নশিপ করতে হবে, 1 বছর ইন্টার্নশিপ করতে হবে। তারপর রুরাল সার্ভিস 1 বছর, রুরাল সার্ভিস 1 বছর করার পর ও কোয়ালিফাই করবে মানে পিজি এন্ট্রান্সে বসার জন্য। এখন যে সিস্টেম পড়াশোনার, পিজি এন্ট্রান্স করে তারপর যদি চান্স পায় তাহলে পিজি করবে। কিন্তু আমি ওকে বলেছি, ঠিক আছে তুমি যাই করো, পড়াশোনা তোমার চালিয়ে যাও আর জীবনে আরো উন্নতি করো, কিন্তু মানে একটা ব্যাপার লক্ষ্য রাখবে, যাতে, যেহেতু আমরাও খুব ভালো যে নিস্ট ফ্যামিলি থেকে জন্ম হয়েছি তা নয়, আমার গ্রামে জন্ম হয়েছি। তো তাই আমি বলবো যে সমাজের জন্য, আমাদের এই এত অঞ্চলের জন্য কিছু যাতে ও কাজ করতে পারে, গরিব মেহনতি মানুষের জন্য যাতে কিছু কাজ করতে পারে, নিজের সেবা প্রদান করতে পারে। আমি ওকে বলেছি এই ব্যাপারটা একটু লক্ষ্য রাখবে। আর যেহেতু আমি একজন শিক্ষক, আমরা শিক্ষকতা করতে এগুলো আমরা লক্ষ্য রাখি যে সব গরিব বাচ্চারা অনেক সময় পড়াশোনা করতে বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন হয়, আমরা এগুলো মিট করার চেষ্টা করে থাকি। আমরা বিভিন্নভাবে সবাই স্টাফ মিলিয়ে আমরা সমাজকে জড়িত করি। তো মানে বলেছেন অ্যাকচুয়ালি রামকৃষ্ণনগর ওইসব দিক দিয়ে চিন্তা করলে রামকৃষ্ণনগর এডুকেশনের দিক দিয়ে অনেক উন্নত জায়গা। আমরা বাইরে কখনো গেলে যখন আমরা রামকৃষ্ণনগর নাম বলি, আমরা অনেক সময় জিজ্ঞেস করে বাইরের লোক, আপনি কোথায় থাকেন, কোথায় ঘরের ঠিকানা কি। যখনই রামকৃষ্ণর নাম বলি তখনই এটা শ্রদ্ধার চোখে বা শ্রদ্ধার সাথে সবাই এটা মেনে নেয় যে হ্যাঁ, রামকৃষ্ণ একটি ভালো জায়গা, ছোট জায়গা হলেও বিশেষভাবে মানে এডুকেশনের দিক দিয়ে অনেক উন্নত জায়গা। আর এখানকার অনেক লোক বাইরে এখানে পড়াশোনা করে, এখন এস্টাবলিশড আছে বাইরে বিভিন্ন জগতে, শুধু ভারতবর্ষে নয়, ভারতবর্ষ ছাড়াও অ্যাব্রডেও আছেন অনেক লোক। তাই আমি বলবো যে এখান থেকে যেহেতু ও পড়াশোনা করছে রামকৃষ্ণ থেকে বিশেষভাবে, তাই আমি বলবো যে রামকৃষ্ণনগরে যাতে
মানে কিছু একটা করতে পারে ভবিষ্যতে, ওর এই ধ্যানটা ওর যাতে থাকে আর কি জীবনে। ব্যুরো রিপোর্ট, NE8 নিউজ।